আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, তো সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি মন করে দিবেন। পরবর্তীতে আমার এরকম নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করব আপনারা যাতে অ্যা এরকম নতুন, নতুন ব্লগ ভিডিও দেখতে পারেন। তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ইনশাল্লাহ আমাদের এই যে এখানকার প্রায় সবগুলা বাচ্চারে আমরা ছাগলের বাচ্চা বেঁধে রাখতেছি। ৩টা বাচ্চা বেঁধে রাখি, শুধু এই কালো পাটির বাচ্চারা ছাড়া। এই খাঁচাটা অনেক দুষ্ট হয়েছে। আর এই যে এখানে একটা পাটির বাচ্চা আছে, এটাও কিন্তু অনেক দুষ্ট হয়েছে। তো আমাদের এই যে ছাগলের বদহজম হয়েছিল, পেট ফাঁপা লাগছিল, ওইটা মনে করেন যে প্রাথমিক ট্রিটমেন্ট করার কারণে এই ছাগলটা এখানকার বর্তমানে ঠিক হয়ে গেছে। পেট ফাঁপার ওই রকম সমস্যা এখানকার নাই। কিন্তু ছাগলটা এখানকার ইদানিং একটা জিনিস লক্ষ্য করতেছি, ছাগলটা কিন্তু খাবারটা কম খায়। পাটি ছাগলের কান্ডা দেন কিরকম। আর আমাদের কিন্তু এই টুনিও বর্তমানে কিন্তু বাইধারা হইতেছে। আর টুনিকে বাইধা রাখার কারণটা অবশ্যই আপনারা জানেন যে কি কারণে বাইধা রাখতেছি। তো কালকে একটা কাহিনী করছে, এটা মনে করেন যে আসলে মানুষের সাথে ঝগড়া করা ঠিক না, তারপরেও এই টুনির কারণে মনে করেন যে ঝগড়া বাঁধানো হয়েছিল। গরুটা দেন কিভাবে করতেছে, গরু তুলতে টুনি কিন্তু মনে করেন আগে সে শক্তিশালী হয়ে গেছে। আর আমাদের এই যে খাটের উপরে কিন্তু উঠতে পারতো না এক সময় এই টুনি। এই বর্তমানে মনে করেন যে আমার টুনি কিন্তু খাটের উপরে এক নাফে উঠে পড়ে। এই টুনির কিন্তু কাহিনী আছে, টুনি কিন্তু বাঁচার কথা আসলে না। টুনির সাথে যে ছাগল, আরেকটা ছাগল হয়েছিল না, গরুর বাছার গেতেছে। তো এটার পিছনে এই যে মনে করেন যে সেরায় না যাইতো, তো ওই সেরায় না দেওয়ার কারণে কিন্তু পিছনে দিছিল, পোকা দিছিল। ওই পোকা কিন্তু পরবর্তীতে আমরা আস্তে আস্তে ট্রিটমেন্ট করেছি। পরে আমাদের এই যে লাল গাইটা বিয়াইলো। বিয়ানের পরে বাছুর তো খাওয়াই দুধ, তখনকার বারে আধা কেজি করে দুধ বানাইছে, আধা কেজি দুধ এক পা সকালে খাওয়াইছি, আর এক পা কিন্তু বিকালে খাওয়াইছি এই টুনিরে। এই টুনিরে প্রথম অবস্থা আমরা কিন্তু কিনা দুধ খাওয়াইছি, কিনা দুধ খাওয়াইছি। তো আমাদের বাড়ির এই যে মুঘল কাকা গতকালকে আমি একটা ভিডিও ছাড়ছি, ওই যে আমাদের বাড়ির পূর্ব পাশে, ওই যে বাড়িটা দেখতেছেন, ওই বাড়ির পূর্ব পাশে যে গাছগুলো আছে, ওইখানে মুঘল কাকার বাড়ি। তো এখানে কিন্তু প্রায় ভালোই গাছ চাষ হইতাছে, প্রতি জমিতে ভালোই গাছ হইতাছে। তো ওইখান থেকে কম করে 900 টাকার দুধ খেলাইছি। পরবর্তীতে আমাদের গরু থেকেও কিন্তু অনেক দুধ খাওয়াইছি আমাদের টুনিরে। টুনি আসলে এখানকার বর্তমানে প্রচুর দুষ্ট হয়ে গেছে, তার কারণে গলায় মনে করেন যে দড়ি লাগাইছি। এর যদি আমরা ডাক দেই, হাতে হাতে পিছিয়ে ঘুরবো, পরে যায়। কালকের ঘটনাটা আসলে খুলে বলা দরকার। তো বাড়ির পূর্বে আমাদের এই যে এই ছাগল, অসুস্থ একটা তাইরা ছাগল, এটা আচ্ছা সারাদিন ছেড়ে দেয়, খালি মাইসের খাবার খায়। দুমসা থেকে শুরু করে সব খাবারই মনে করেন যে খাওয়া শুরু করে দেয় ওই ছাগলটা। টুনির কাহিনী একটু পরেই কই। ইয়াহ, হাট। ওই যে বাড়ির মধ্যে মানুষের ছাগল। তো এই টুনি গেছে বিকেল বেলা। তো আমরা এগুলো সব মনে করেন যে পাটের ঘাস টাস নিয়েছি, এগুলো সব টিরে খাবার দিচ্ছি। এই টুনিরে খুঁজে পাওয়া যাইতেছে না। পরে পরে আমি গেলাম, মনে করেন যে ঘরের ভিতরে বই আছি, দেখি যে টুনি যে দারবা নিয়ে যাচ্ছে। ও মনে করেন যে খুব চালাক, মনে করেন যে মানুষ যে হার আগে আগেই খুব তাড়াতাড়ি মনে করেন যে বাড়িতে পড়ে। আর এই টুনির একটা গুণ কইতাছি আপনার, ও কিন্তু বেশি সময় খাবো না, খাইলেই মনে করেন যে 4-5 মিনিটের মধ্যেই পুরো পেট। এই তিনটা যে করে, এই তিনটা আমার এই যে তিন ছাগল যদি 5 মিনিট এক জায়গায় রাখি, এই তিনটা যে খাবার না খাবো, আমার টুনি তার চেয়ে কিন্তু বেশি খাবো।
এনকে শুয়ে আছে কিছুক্ষণ পরে তখন খিদা লাগবে তখন গাছ দেখা যাবে দেখা লাগ শুরু হয়ে যাবে। ওই মাগনা আজকে এই কথা তোর মেয়ে ক্যামেরা ধরছি কাইলে তো হাতে আমিও কথা কম না তো হাতে আমার কোনো ই নেই যা তখন আর ভিডিও করবো না কোনো কিছু হবো না কথা কথা তোরা উদানি করতেছি ও শিবরাতে আমার ভালো লাগছে কিন্তু তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো যে আপনারা যাতে এরকম ভিডিওগুলো দেখেন। আর এই গাছগুলা এই যে যে বাড়ির পাশে এই গাছগুলা কিন্তু বর্তমানে গরুরে খাওয়ানো হইতেছে। আর এরা ওই যে আমার দিদি আছে নাহিদের আম্মা উনি কিন্তু এই যে গাছগুলা এক অংশ কিনা নেয় প্রত্যেকবার গরুরে খাওয়ায়। খেয়াল কিনা আসতে কিন্তু ঘাস খাওয়ানোর একটা সুবিধা আছে অল্পতে মনে করেন যে অনেকগুলো ঘাস হয়। এটা এখানকার পূর্ব থেকে ঘাস আনা করে কিন্তু এটাতে খাওয়ানো হবো তাছাড়া কিন্তু আসলে কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। এগুলো সব মনে করেন যে আমার দুষ্ট ছাগল। তো সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো পরবর্তীতে নতুন ব্লগ ভিডিওতে। আর আমি চেষ্টা করবো যে আমার বাড়ির নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের তৈরি করে দেখাতে। তো সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ফুল ভিডিও কিন্তু দেখবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল ফুল ভিডিও দেখতে একটু আমার ওয়াচ টাইমটা একটু বাড়ে এইটাই তাছাড়া কিছু না। কি কি এই যে শুরু হইলো ডাকিদার হাতে হাতে শুরু হইলো আর গলায় দড়ি মেলা খিতাবি করছো আর আর খিতাবি করো না। আচ্ছা দিতেছি এখন এত লাভ নাই মানে যখন খট্টামি করবে তখন তুমি তোমার জানো নাই এখন খট্টামি করতেছ হয়ে থাকো। এই বাছরটা মনে করেন যে ওই রকমই একই টাইপের টুনির মতো দুষ্ট হইতেছে দিন দিন যদি সাইডে দেই দেখা যাবো যে মাইসের খেতার মধ্যে যায় বয়ে থাকবো। কয়দিন হাসার দিয়ে খিলাইলাম হাসার দিয়ে খিলাইলি কিন্তু ভালোই খা তখন দেখবো যে ঘাস আইতাছে গান নিয়ে ঘাস দেখছে এই জন্য ব্যবহার করতেছে দেও এটা দিবা এই দুইটা মিলা খাই কত করে কোনে নিয়ে তুমি সঙ্গে দেখো তুমি খিলাই না আমার বাড়িতে কারণ আংরে আঁকা না খায়াল দিব খাইকে তুমি মেলা লইছে তুমসা হাতি লইছে সাইডে বয়ে বয়ে থাকো না কিন্তু গুটুমের বাচ্চা কিন্তু খুব যাইরে। তো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ।